আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বানিয়েছি এটা গোলাপ পাপড়ি। তো কীভাবে বানিয়েছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি ময়দা নেব, নুন নেব, এতে পরিমাণ মতো তেল একটু বেশি করে দিয়ে আমি একটা ময়েল তৈরি করে নেব। ভালো করে ময়েল দিয়ে একটা ডো বানিয়ে নেব, নিয়ে এরকমভাবে জাস্ট রুটির মতো বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন, তারপরে এরকমভাবে কোনাকুনি কেটে কোনাগুলো জাস্ট মিলিয়ে নিলাম। এইরকমভাবে জাস্ট সাধারণ ব্যাপার, আপনারা দেখলেই চেষ্টা করলেই পারবেন। অসাধারণ একটা ফুল গোলাপ পাপড়ির মতো পুরো অবিকল দেখতে, আর দেখতেও যেরকম সুন্দর, খেতে আরও বেশি টেস্ট। তো আপনারা খাবেন কি দেখেই অস্থির হয়ে যাবেন। তো দেখে হয়তো ভাববেন কীভাবে বানিয়েছি, অসাধারণ দেখতে যেরকম আর খেতেও অতুলনীয়, কারণ অয়েল দিয়ে এটা ছানা হয়েছে রুটির ডোটা। তারপরে এই যে ছাঁকা তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। তো এরকমভাবে জাস্ট আপনারা নর্মালভাবে এটা বানিয়ে নিতে পারবেন। কোনো অসাধারণ ব্যাপার, মানে কোনো কঠিন ব্যাপার না, এটা সাধারণ ব্যাপার, সিম্পলভাবে দেখতেই পাচ্ছেন। আর এইগুলোকে জাস্ট আমি ডুবো তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি চিনির সিরা ওপর দিয়ে জাস্ট অল্প অল্প পরিমাণে দেব, দিয়ে ছড়িয়ে দিয়ে এই গরম গরম অবস্থায় যদি আপনারা পরিবেশন করেন বুঝতেই পারবেন এটা শুধু গোলাপ পাপড়ি নয়, রসে ভরা টয়টুম গোলাপ পাপড়ি যাকে বলে, রসে ভরা টইটুম গোলাপ পাপড়ি যেটাকে বলে, একদম দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন অসাধারণ খেতে। জাস্ট এইরকমভাবে আপনারা পরিবেশন করতে পারেন চটজলদি বাসায়। এটা এই শীতের সময় হালকা হালকা শীতে জাস্ট একটু মিষ্টি মিষ্টি যা ধরনের জিনিস খেতে ভালো লাগে, তাই না? তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।